আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত প্রাত্যহিক জীবনের জীবন ঘনিষ্ঠ অনেকগুলো জিজ্ঞাসা আছে, এর মাঝে একটা বিষয় আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। দিনী ভাই এবং বোনেরা, অনেক বোনদের প্রশ্ন, অনেক ভাইদের প্রশ্ন যে মোহতারাম, সাংসারিক জীবনে সুখ শান্তি বিরাজ করছে না, শুধুমাত্র অশান্তি বিরাজমান। সেক্ষেত্রে আসলে আমাদের সংসারে কেন সুখ হচ্ছে না, এর পেছনে অন্যতম কারণটা কি? বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একবারে দ্বার প্রান্তে স্ত্রী বলছে তোমার সাথে আর সংসার করার ইচ্ছা হয় না, স্বামী বলছে তোকে নিয়ে আর সংসার করার ইচ্ছে হয় না। এখন এগুলা থেকে বেরিয়ে আসার পেছনে বেরিয়ে আসার পদ্ধতি, পথ কি, এবং এগুলোর পেছনে অন্যতম কোন জিনিসটা কারণ হিসাবে আমরা দায়ী করবো? প্রথমত কথা হচ্ছে, দেখেন, আমাদের বৈবাহিক সম্পর্কটাই, আমাদের বিবাহটা এবং বিবাহ পরবর্তী যে স্টেপ গুলো আছে, এগুলো আমাদের সুন্নাহ পদ্ধতিতে ইসলামিক সিস্টেমে হচ্ছে না বিধায় আমাদের সমস্যাগুলা কিন্তু হচ্ছে। দিনী ভাই এবং বোনেরা, যেমন দেখেন, আমরা ইসলামিক পদ্ধতিতে বিয়ে শাদী করছে না। যেমন বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা শুধুমাত্র কবুল বলা পর্যন্ত সামথিং ইসলামকে আমরা ফলো করি, বাকি সব বিধর্মী বিধর্মী কৃষ্টি কালচার, বিধর্মী কালচারে আমাদের বিবাহের সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়। তিনি ভাই এবং বোনেরা, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে মুহাম্মদীয় শরিয়া মোতাবেক আপনি বিয়ে পড়াতে যাচ্ছেন, কিন্তু আপনার অ্যাক্টিভিটিস, আপনার বিয়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট বিধর্মী সিস্টেমে হচ্ছে, মানে পশ্চিমা সিস্টেমে হচ্ছে, হিন্দুয়ানি সংস্কৃতির নিরিখে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং খুবই পরিতাপের একটা বিষয়। তো এছাড়াও আরো গুরুত্বপূর্ণ বিষয়, যেমন এর পরবর্তী স্টেপ হচ্ছে বাসর ঘর। বাসর রাত, বাসর ঘর একজন স্বামী স্ত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটা রাত। এই রাতের সাথে মানে আপনার টোটাল আপনার দাম্পত্য জীবনের যে টোটাল সময়টা আছে, সেই সময়টার সাথে আপনি যদি এটাকে কম্পেয়ার করেন, তবে এটার সাথে এটাকে উপমা দেওয়া, তুলনা করা কোনোভাবেই যায় না। কেন? কারণ হচ্ছে বাসর রাত মানুষের জীবনে একটাই আসে। মানুষের জীবনে সারা জীবন হয়তো স্বামী স্ত্রী একান্তে থাকবে, স্বামী স্ত্রীর মাঝে অনেক কিছু হবে, তো বাসের রাতের মতো তেমন কিছু কিন্তু তারা খুঁজে পাবে না। সেজন্য বাসর ঘরে স্বামী স্ত্রী যখন নাকি যখন নাকি তারা ঢুকবে, বাসর ঘরে ঢোকার পরে তাদের করণীয় কাজ আছে। যেমন একটা কাজ যদি কোনো দম্পতি করে, কোনো স্বামী করে, ইনশাআল্লাহ মরণ পর্যন্ত তাদের এই সংসার কখনো বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে না, ইনশাআল্লাহ বিজনিল্লাহ। এবং কথা হচ্ছে সেই কাজটা কি বা সেই করণীয় আমলটা কি হতে পারে, সেটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বাসর ঘরে যাওয়ার পরে, যখন আপনার স্বামী স্ত্রী একান্তে থাকবেন, বাসর ঘরে প্রবেশের পরেই আপনি যে কাজটা করবেন, আপনার স্ত্রীর মাথায় আপনি হাত রাখবেন। এটা হাদিসে বর্ণিত আমল, কিন্তু এটা আমি বানিয়ে বলছি না। স্ত্রীর মাথায় আপনি হাত রাখার পরে আপনি একটা দোয়া করবেন। এই দোয়া যে আপনি বাসর রাতে করছেন, এই দোয়ার মাধ্যমেই আপনার 50 বছরের দাম্পত্য জীবনের ঝামেলাগুলা মোটামুটি সলিউশন এবং সমাধান মোটামুটি হয়ে গেছে। এর পরবর্তীতে অন্য কোনো সমস্যার কারণে যদি হয়, সেগুলো আস্তে আস্তে মিটমাট হয়ে যাবে। তো সেই দোয়াটা কি, যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আমাদের দাম্পত্য জীবন সুখময় স্বাচ্ছন্দ্যময় করার জন্য, সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রিহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। দোয়াটা কিন্তু খুব বড় না, এটা আপনি শিখতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রিহা ওয়া খায়রি মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। দোয়াটা অনেক বড় না, অল্প কথার দোয়া। মানে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, হে আল্লাহ, আমার স্ত্রীর মাঝে যত সব কল্যাণ আছে, এই সবগুলা কল্যাণ আল্লাহ আমারে আপনি দিয়ে দেন। আমার মাঝে যা আছে তারে দেন, তার মাঝে যা আছে আমারে দেন। তার মাঝে যত খারাপই আছে, মন্দ কিছু আছে, এগুলা থেকে আল্লাহ আমারও বাঁচান, তারে বাঁচান। আল্লাহ আমার মধ্যে যত খারাপই আছে, অকল্যাণ আছে, এগুলা থেকে আল্লাহ তারে আপনি বাঁচান। এই দুয়ার মাধ্যমে দাম্পত্য জীবনটা শুরু করে দেখেন, আল্লাহ তাআলা দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য দ্বারা ভরে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে আমলের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।